আজকের দুনিয়াতে যত বিশৃঙ্খলা অশান্তি এর মূল হইল ইসলাম ছেড়ে দেওয়ার কারণে। আপনার কি আমার কথা সরল একমত? আস্তে আস্তে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ এর একটা কিতাব ওলামায়ে কেরামরা বুঝবে, কিতাবটার নাম মালাবুদ্দা মিনহু। এটার বাংলাও নাকি হইছে জানি না। কিতাবের নাম কি? কোন মুখে? মালাবুদ্দা মিনহু। এই কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি উনি লিখছেন, কোন আলেমকে ইনসাল করা, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, ছোট জানা, নিম্নে জানা, নিচু মনে করা কুফর। রিপিট, কোন আলেমকে নিকৃষ্ট মনে করা, ইনসাল করা, বিদ্রুপ করা, তাকে নিকৃষ্ট মনে করা, ছোট মনে করা কুফরি। যারা করবে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে। ক্লিয়ার? এখন আজকের সমাজের অবস্থা দেখেন তো, আলেমকে তো দূরের কথা, আমার ৩৬-৩৭ বছরের জীবন দেখছি এক টুপিয়ার আর এক টুপিয়ারাকে সহ্য করতে পারবে। রাত একটু গভীর হয়ে গেছে, কিছু লোকজন কষ্ট পাইছে, আমার কাছে বারবার যাই, হুজুর গেলাম গেলাম। আমি কিছু এই যে যাইয়া সভাপতির কাছে বলেন আমার কিছু করার নেই। আপনার কি আমার কথা একমত? আমার টুপিটা যে সাইজের, ওনার টুপিটা এই সাইজের না, বা সেই টুপি নাই কারণ আমি ওনাকে ভালো জানি না, উনি আমাকে ভালো জানে না। এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সমাজের মধ্যে আছে না? আমি হকপন্থী, উনিও হকপন্থী, কিন্তু টুপির কারণে উনি আমাকে মেনে নিতে পারে না, আমি ওনাকে মেনে নিতে পারি না। জোরে বলেন আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা কি মুসলমান হইলাম? আমি যে দল করি এইটাই ঠিক, আর যারা হক দল করে তারাও ঠিক না। এই অবস্থা আছে পাবনায় না নাই? আর জোরে বলেন। অথচ সরকারে দুজাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর ওয়াজ করতেছে। হুজুরের ওয়াজ সাহাবীরা তো শুনতেছে। হুজুর তাকিয়ে দেখে, হুজুর এই মসজিদের ওয়ালের সাথে এক যুবক 16, 17, 18 বছর বয়স হতে পারে বা কম বেশি, এই যুবক ওয়ালের সাথে পিছনের দিকে হাত বেঁধে হুজুর রহমতের রসুলের দিকে তাকাইয়াই আছে। হুজুরের ওয়াজ শুনতেছে। ছেলেটি ইহুদি। ছেলেটি কি? ইহুদি ছেলে নবীর ওয়াজ শুনতেছে। অন্য ধর্মাবলম্বী ভাইরা থাকলে আপনারা শোনেন। আমরা আঘাত করে কথা বলতে জানি, কিন্তু আমরা ভালোবাসতে জানি না, এই কারণে আমাদের কাছে লোক আসে না। ঠিক না? ঠিক জোরে কোন? হুজুরের ওয়াজ শুধু শোনে না, ছেলেটি মাঝে মাঝে হুজুরের ওয়াজ শুনে কান্না করে, তার দু চোখ বেয়ে পানি করে। রহমতের রসুল তার তাকিয়ে তাকিয়ে দেখতেছে। অবস্থা একদিন 2 দিন না, হুজুর একদিন ওয়াজ করতেছে, কিন্তু ওয়াজ চলছে হুজুরের, কিন্তু দেখতেছে ওই জায়গায় ছেলেটি দাঁড়িয়ে নেই, অর্থাৎ ছেলেটি আসেই না। ওয়াজ শেষ, রহমতের রসুল সাহাবীদেরকে ডাক দেয়া হয়, সাহাবীরা দৈনিক যেই ছেলেটি পিছনে হাত বেঁধে আমার বক্তব্য শুনে গো মাঝে মাঝে কাঁদে, এই ছেলেটিকে আজ যে ওয়ালের সাথে দেখতেছি না, ব্যাপারটা কি? ও যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা শোনো, আর আমরা যারা ওয়াজ করি আমাদেরও শোনা দরকার। কারণ কি জানেননি? আমি সব মানুষেরই বলি আপনারা ভালো হয়, আমার কি ভালো হওয়ার দরকার না? বলেন, আপনাদেরকে তো ভালো হইতে আমি বলবো, আমি বক্তা, আমার কি ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে কয়, আছে না নাই? বন্ধু আমার, আল্লাহ নবী বলে, সাহাবীরা ছেলেটিকে আজকে দেখতেছি না, ব্যাপার কি? সে কি অন্য কোথাও চলে গেল না? কোনো অসুখ বিসুখ হইল? এক সাহাবী দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুকুম যদি করেন আমরা গিয়া খবর নিয়ে আসি, ছেলেটির কোন রোগ হইল না, অন্য কোথাও গেল? আল্লাহ নবী শুনে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা গো, তোমরা গেলেই হয়নি, আমি নবীর তো যেতে একটা ইহুদির ছেলে অসুস্থ হইল কিনা, কোথাও চলে গেল কিনা, এই খবর নেওয়ার জন্য আল্লাহ নবী রওনা হয়েছে। হুজুর উঠে রওনা করছে, সাহাবীরা হুজুরের পিছে পিছে যাইতেছে। যেতে 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 ও ইহুদির বাড়ি পর্যন্ত গিয়ে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকছে, দেখে ছেলেটি বিছানার মধ্যে শোয়াবো। রহমতের রাসূল
ছেলেটির কিনারে বসে পড়ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, বাবু তুমি অসুস্থ? ছেলেটি কথা বলতে কষ্ট হয়, বুকের মধ্যে সাই সাই করে শব্দ হইতেছে। আল্লাহ নবী হাতখানা ছেলেটির কপালের উপর দিয়েছে, দেখে প্রচন্ড জ্বর। ছেলেটি ফিস ফিস করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার ঘরের মধ্যে ঢুকতেছিলেন নবী গো, আমার মন চাইছে আমি দৌড় দিয়ে উঠে দাঁড়াইয়ে যাই, কিন্তু নবীজি আমি এতই ক্লান্ত, এতই অসুস্থ, এতই জ্বর, এতই শরীরের মধ্যে ব্যথা, আমার বুকের মধ্যে এতই সাই সাই করতেছে, আমি উঠতে পারতেছি না। হুজুর আমার বাড়িতে আপনি আসছেন, আমি ভাগ্যবান। আল্লাহ নবী ছেলেটির সিমটম দেখে, উপসর্গ দেখে নবীজি বুঝতে পারছে ছেলেটির এত জটিল রোগ, ছেলেটি মনে হয় বাঁচবে না। আল্লাহ নবী হাতখানা কপালের উপর দিয়া নবীজির হাতখানা ওই ছেলের কপালের উপরে, এবার নবীজি জিজ্ঞেস করে, ছেলে রে, আমার হাতখানা তোমার কপালের উপরে লাগার পরে তোমার কেমন লাগতেছে? ছেলেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশান্তি পাইতেছি। আল্লাহু আকবার। হবে না কেন? ওই হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ খণ্ডিত হইয়া যায়। রহমতের রাসূল বুঝতে পারছে ছেলেটি বাঁচবে না, তাই আল্লাহ নবী ছেলেটিকে বলে, বাবু মনে কিছু নিও না, দুনিয়া আর শান্তি আর আখিরাতের মুক্তির জন্য আব্বা তুমি কলেমা পড়ে ফেলো। ছেলেটি নবীর দাওয়াত পড়ার সঙ্গে সঙ্গে তার অন্তরের পরিবর্তন হয়েছে, কিন্তু তার বাবা ইহুদি সেও দাঁড়াই আছে তার কাছে। একবার ছেলেটি নবীর চেহারার দিকে তাকায়, আর একবার বাবার চেহারার দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার বাবার চেহারার দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার বাবার চেহারার দিকে তাকায়। তখন নবীজির মুস্কি হাসি সামাইলে তিরমিজির মধ্যে লেখে, আল্লাহ নবী যদি কারো দিকে তাকাইয়া মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হয়ে যাইত। কয়েক মিনিটের মধ্যে সেলিমকে বাবাকে ডাক দিছে, আবু জোরে তো কথা বলতে পারছে না, বাচ্চার কাছে আছে, বলে আব্বু রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। আব্বু, রহমতের নবী আমারে কলেমা পড়তে বলতেছে, তুমি কি বলো, আমি কি কলেমা পড়বো নাকি? ছেলের বাবা একটা চিৎকার বলেছে, আমি তো পারবো না বাবা, তুই আমার সন্তান, কিন্তু এই মুহূর্তে আমি বাবার কথা শুনিস না, আমার রহমতের রাসূলের কথা শুই না, তুই কলেমা পড়ে মুসলমান হইয়া যা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জয় জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার। বন্ধু, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, তোমার জিয়ারত যায় হাজারো হাজি মদিনায়, হাজারো হাজি মদিনা। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, জোরে, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেই দিকে তাকাই নবী, আর তো কেহ নাই নবী, আর তো কেহ নাই, তুমি যে কুল আলমের মদদগার, তুমি যে কুল আলমের মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। ছেলের বাবা ডাকে, আমার কথা শুনিস না, আল্লাহ নবীর কথা শোন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ছেলেটি রহমতের রাসূলের দিকে হাত বাড়ায় কলেমা পড়িয়ে নিছে। আমার বন্ধুরা, ছেলেটির কলেমা পড়া যখন শেষ, মুখ দিয়ে কলেমা উচ্চারণ করা শেষ, সঙ্গে সঙ্গে ছেলেটি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী ডাকে বলে, সাহাবীরা এই ছেলেকে গোসল দাও, কাফন পরাও, আমি নবী ইমামতি করিয়া তার জানাজা পড়ব। গোসল দেওয়া কফিন তৈরি করা হয়ে গেছে, গোসল দেওয়া হয়ে গেছে, কফিন তৈরি করে আল্লাহ নবী জানাজা পড়ে বলে, সাহাবীরা তাকে কবরের কাছে নিয়ে যাও, কিন্তু শোনো গো, কবরে কেউ নাইব না, আমি নবী কবরে নামবো, তাকে আমি কবরে নিজে শোয়াবো। আল্লাহ নবীর কাছে নমুসলিম ছেলেটিকে হাতের মধ্যে নবীজি কবরে নামছে, নবীজির হাতের মধ্যে দিছে, ছেলেটির লাশ নিয়ে আল্লাহ নবী বুকের সাথে লাগাইয়া দুই চোখ দিয়ে দর দর করে নবীজির পানি ঘটতেছে। সাহাবীরা তাকাই বলে, হায় রে ভাগ্য, আল্লাহ নবীর সাথে কত যুদ্ধে গেলাম, জিহাদে গেলাম, নবী ডানে রইলাম, বামে রইলাম, আল্লাহ নবীর বুকের সাথে কি কোনোদিন এইভাবে লাশ হইয়া লাগতে পারবো নি? সাহাবীরা ওখানে আল্লাহ নবী ওখানে, আল্লাহ নবী কাঁদতেছে, হঠাৎ করে নবীজি হাইসা দিচ্ছে, হাইসা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাইসা দিয়ে লাশটা কবরের মধ্যে রাইখা নবী কবর থেকে উঠে গেছে। এক সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আপনার কদমে কোরবান, আপনি অজর নানে কাঁদতেছিলেন, আপনার কান্না দেখে আমরা কান্না করতেছিলাম, নবীজি গো আপনার কাছে জানবার চাই, কান্না করার মধ্যে আপনি হেসে উঠলেন, ব্যাপারটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই সন্তান এই মাত্র কলেমা পড়ছে, একদিন তবলিগে যায় না, একদিন একটা জিহাদ করে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর একটা সেজদা দেয় না, জীবনে একবার জিকির করে না, এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করে না, কিন্তু কলেমা পড়িয়ে সে মারা গেছে। তার মর্যাদা, তার মর্তবা, তার শান, তার মান, তার মর্যাদা এত বেশি। আমি দেখতেছি তাকে কবরে রাখতে আমার দেরি, কিন্তু চতুর্দিক থেকে ডাগর ডানা হুরেরা তার গায়ের মধ্যে সুমা খাওয়ার জন্য আসতেছে। আমি নবীজিকে দেখে লজ্জা পাই। আপনার মানুষ পর্দার মা বোনেরা, কপাল যদি ভালো হয় নবীজিরে কাটতে গিয়া ইসলামের আমির হয়। জোরে বলেন ঠিক নেবে ঠিক? নৈকো মোরা ভোগ বিলাসের কান্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা যে ঘুমিয়ে বিবর তাই বাইরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাঝে মাঝে শুনিয়া যান এসাথে জমাত হরে হাজির, এখনো জমাতে আছে রেস্তান, বাজিছে দামা বাদারে আমাশির সুকুরি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওরে নিশান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সিনা বাজার জোরে কন। কবি নজরুলের কবিতা বেচারা জীবনে 8 পাস করছে, কবি নজরুল মেট্রিক পাস করে নাই, কিন্তু নজরুলের লেখা বই এমএ ক্লাসের পাঠ্যপুস্তক এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে আছে। নজরুলের লেখা বই এমএ ক্লাসের পাঠ্যপুস্তক। এই কবি নজরুল লেখছেন, নৈকো মোরা ভোগ বিলাসের কান্য ছিল শাহাদাতের, একটা ফাঁকে টিপস দিবারে রেখে নিন, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। সাসকিয়া ভাইরা কষ্ট করে বলবেন কিনা আমি জানি না, মৃত্যু কোনো খারাপ শব্দ না, মৃত্যু একটা স্কিন, একটা পর্দার না, মরে গেলাম আল্লাহর সাথে মিলে গেলাম। মৃত্যু কি মুসলমান ভয় পায় না, মুনাফিকরা ভয় পায়? কারা কারা ধরুন, কাফেররা ভয় পায়, মুনাফিকরা ভয় পায়, মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না, কি বলেন দেখতে পাচ্ছি? রবি নজরুল কবিতা লেখছে, নৈকো মোরা ভোগ বিলাসের কান্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। হযরত ওমরের শাসন আমলে বাঘ আর হরিণ এক ঘাটি পানি খাইছে গো, বাঘে হরিণের দিকে ফিরে তাকায় না, জানে বাঘে হযরত ওমর জীবিত। কে জীবিত? হযরত ওমর জীবিত। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সিজদার মধ্যে, মদিনার মধ্যে নামাজের সিজদা রয়েছে, এমন সময় জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কিসের ওয়াজ করি, কিসের বক্তা, কিসের পীর,
আমাদের আকাবরে দিনেরা বলতো পীর হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ, মুফাসসির হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মাগার মুসলমান হওয়া বড় কঠিন। ঠিক না ঠিক জোরে কয়। এ বন্ধু, বড় আইজিন হওয়া যায়, বড় মুফাসসির হওয়া যায়, বড় মুফতি হওয়া যায়, বড় ইমাম হওয়া যায়, বড় চাপাবাজ হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। আল্লাহর কসম, রাত বেশি হয়ে গেছে, আপনার অধৈর্য হইবেন, নাইলে বলতে চাইছিলাম একটা সেজদার মধ্যে আপনাদের এই নবুসলিম সেরাজিদের শান্তি আল্লাহ দিছে। আল্লাহর কোরআন হাতে দেন, হাতে নিয়ে বলবো বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। বুঝাইতে পারবো না বন্ধু, যোগ্যতা নাই, কিন্তু আপনাদের বোঝার যোগ্যতা ঠিকই আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? কপালটা দিয়ে যেদিন মালিককে প্রথম সেজদা দিয়েছে, স্কুল কলেজের বাচ্চাদের ভাইরা, হে দোকানদার, হে রিকশা ড্রাইভাররা, হে বেনামাজি ভাইরা, সব কপাল যদি ভালো হয় এই মুহূর্তে জিন্দেগির চাক্কা ঘুরাইয়ে দেয়া ইসলামের আমির হওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেজদার মধ্যে, মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যেই জমিনে সেজদা দেওয়ায় জমিন কাঁপতে শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজটা শেষ করছে। নামাজ শেষ করিয়া একবার জমিনের দিকে তাকায়, আর একবার দূরে নবীজির রওজার দিকে তাকায়। জমিনকে কাঁপতে দেখে, ভূমিকম্প দেখে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতটা দিয়ে, হযরত ওমর হাত দিয়ে জমিনের মধ্যে একটা দাঁড়ায় গেছে, খামোশ জমিন, হে ভূমিকম্প বন্ধ হ। কেন মদিনার জমিন কাঁপে? এই জমিন তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে, হইছে যে জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছে, এই জমিনে তো ভূমিকম্প হওয়ার অধিকার তোর নাই, খামোশ। এই যে খামোশ বলিয়া সাইয়েদনা ওমরের হাত দিয়ে দাবানি দিয়েছে, এই যে ভূমিকম্প বন্ধ হয়েছে, মিডিয়ার যুগ ইতিহাস সাক্ষী দেয় মদিনায় আজও পর্যন্ত আর ভূমিকম্প নাই। ওটা ছিল মানুষ, আর আমরা মানুষের খোসা। বুঝুন তো খোসা, বরিশালের ভাষা বলতে একটু সমস্যা, সাদা মাটা ভাষা বলি, ঠিক জোরে কন। আমরা হইলে মানুষের ঠোঙ্গা, খোসা, খালি বাক্স। এইটা টিস্যুর বাক্স, টিস্যু নাই, তারপরে শুধু বাক্স। কি বলেন ঠিক নেবে ঠিক? টিস্যু আছে, টিস্যুর বাক্স। কি বলেন ঠিক নেবে ঠিক? মনুষ্যত্ব আছে মানুষ, মনুষ্যত্ব নাই মানুষের খোসা, ফালাতুন নাস। কি বলেন ঠিক নেবে ঠিক? এই সাইডে আজও তোমার একবার পথ হারিয়ে গেছে, রাস্তা খুঁজে পায় না, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, বিশাল অরণ্য। হযরত ওমর বিচলিত হয়ে গেছে, কোথায় রাস্তা, কেমনে রাস্তা খুঁজে পাবে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা পায় না, রাস্তা পায় না। কিন্তু সমস্যা হইল এই, রাস্তা তো পায় না, কিন্তু এরপরও দেখতেছে চতুর্দিক থেকে বাঘ আসতেছে। কি আসতেছে? আমি তো কুকুর দেখলেও দৌড় দেবো। আমার কথা বলি না, আমার কথা। সাইয়েদনা ওমর নির্ভীক, তিনি বাচ্চা আসতে দেখে মুস্কি হাসি দিয়ে আসলে কাজ হইবে কি? আমি নবীর গোলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আসতে পারো, কামড় দিতে পারবি না। কনফিডেন্স, আস্থা আল্লাহর উপরে রাখলে আজও আপনার কথায় আমার কথা অবর ফুটে যাবে। আমাদের ওয়াজ আছে রুহানিয়াত নাই, দিস দ্যাট, এটাই ঠিক। রাগ করতেছেন আপনারা? আমি কি নির্ভয় বলবো? অনেক রাত না, যদি আপনারা বসেন তাহলে বলেন। কবি নজরুল প্রথম জীবনে কবিতা লেখছেন, ওই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা যে ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড় তুফান। কবি নজরুলের বয়স যখন একটু বেড়ে গেছে, তখন কবি নজরুল কবিতার ছন্দ পরিবর্তন করে লেখা শুরু করছে। রোজ হাসরে আল্লাহ, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার। আল্লাহ জানেন না এগুলো কালচার নাই তো। 80 বছরে বুড়িয়া চার দোকানে বসে ডাইনিতে সিগারেট টানে আর বামাই দিয়ে চা খায়, আর দোসার দোকানে টিভির দিকে চাইয়ে শুনতেছে। দুঃখ রাখি কার কাছে গো, দুঃখ বলি কার কাছে, মন বইরে কইলাম না কথা, কেল্লা সার সাথে দুঃখ রাখি কার কাছে।
একজনে কইছে চাচা মাগরিবের আজান হইছে তো। আজান হইছে নাকি? এই কিল্লার সাথে কথা কয় না, এই জন্য চোখ মুছে। আমরা পড়েছি ভাইজানদের কাছে মুরব্বীরা বসা আছে, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শিহির, সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমগীর। পড়ে না? তুই আলমগীর বের হয়ে গেছে, আপনার পড়েন না? আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শিহির, সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির, আর এখন ইউনিভার্সিটির স্যারে রে জামা খুইলে ল্যাংটা করিয়া দিগম্বর করে। এরা নাকি এলিট পার্সন। আমরা পড়ছি, কি বলেন ঠিক না ঠিক? আর এখন পড়ায় সেই রকম কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো কার্ড বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। এই জন্য কবি কইছে গরবা মিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত, ইসুনিয়ার কানে দৌলত মলকেরা বয়রা কুনাত। আছে না হুজুররা? কি হুজুর আছে না? কবি নজরুল শেঠ জীবন আইসা যখন বাদ থেকে পয়সা গেছে, তখন কবিতার মন পরিবর্তন করে ফেলাইছে। রোজ হাসরে আল্লাহ আমার যুবকেরা, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ বিচার, আল্লাহ করোনা বিচার। মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ভালো লাগে না খারাপ লাগে? ধরে মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। রোজা সরে আল্লাহ আমায়, জোরে রোজা সরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ। খুশি না বেজা? সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখা, বাগারে আসতে পারো, খাইতে পারবি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। বাঘও কিন্তু আসতেছে অন টেস্ট। বাঘও মনে মনে বলে তুমি নবীজির গোলাম, আমি বাঘ তোমাকে পরীক্ষা করব তুমি কেমন গোলাম। ফ্রান্সে না নবীর বিরুদ্ধে কটা করতে পারছে? কোথায়? ফ্রান্স। তুমি কতদূরের নবীর গোলাম? ফ্রান্সে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা হয়েছে, রাজনৈতিক কথা। ঢাকার শহরে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। ওনারও তো এই ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলছে, এই জন্য রাস্তায় আসা উচিত ছিল। কি বলেন ঠিক? এরদোয়ানের মতো, কি বলেন ঠিক নেবে? ঠিক এইটা তো কোনো রাজনৈতিক ইস্যু না, এটা কোনো দলের ইস্যু না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে ক্ষমা করি নাই, করবো না। মরে যাব মানুষের মতো মরবো, ছাগলের মতো দুনিয়া 1 সেকেন্ড হায়াত চাই না। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। কিন্তু কই ভাইজান, আপনাদের দেখে ইসলাম কবুল করলাম। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, ফ্রান্সের ওই নবীর বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপকারীদের বিরুদ্ধে স্লোগান দেয়। আর আমার মতো বোটকা সুবিরা রাগ করবেন না, পাগড়ি বাইন্দা জানলার ভাগ দিয়ে মসজিদের মধ্যে দিয়ে মুস্কি মুস্কি হাসে। মনে হয় যারা স্লোগান দিয়েছে ওরা ভুলের মধ্যে আছে, আমি ঠিকের মধ্যে আছি। কি বলেন ঠিক নেবে? ঠিক। মনে করছে আমি ইসলাম বুঝি, ওরা বোঝে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি আল্লাহর কসম করে বলি, তুমি যদি মসজিদের জানলা দিয়ে উঠে দিয়ে ওদেরকে হাসো, তাহলে মনে রাখে দিও চ্যালেঞ্জ, 5 মিনিট আমার সাথে টেবিল টকে টিকবি না। তুই ইসলাম বুঝো নাই, বোঝো নাই, বোঝো নাই, তোর কপালে নাই তুই যে নবীর বিরুদ্ধে ব্যঙ্গোক্তিকারীদের বিরুদ্ধে একটা নারায় তাকবীর ধ্বনি দিবি। বন্ধুরা করবেন না, একটা পোজ, একটা নষ্ট মেয়ে। আপনারা তো জানেন, জানা কথা, কুকুর জিহ্বা নাড়াইতেছে পানির জন্য কূপের পাশে, মনে আছে তো? আছে না? আহা, হায়াতে সাহাবার মধ্যেও আছে। এই যে তবলিগি জামাতের ভাইয়েরা মসজিদের মধ্যে তালিম করে, সে কিতাবের মধ্যে আছে। এটা তো হাদিসের ঘটনা। কি বলেন ঠিক নেবে? ঠিক। রোজ বেশ্যামে, বোঝেন তো? তার মনের মধ্যে দুঃখ হইছে, ব্যথা লাগছে, সঙ্গে সঙ্গে নিজের কাঁধের রুমালটা ছিঁড়ছে, রশি বানাইছে, পায়ের জুতার 2 দিকে ছিদ্র করছে, রশিকে বেঁধে নিছে, কূপের মধ্যে ছেড়ে দিছে, জুতা ভরিয়া পানি উঠাইয়া কুকুরের মুখের সামনে পরিবেশন করছে। কুকুর জিহ্বা দিয়ে চুপচুপ করে পানি খাওয়া শেষ। কুকুর তৃপ্তি সহকারে পানি খাইয়া আসমানের দিকে তাকাইছে। পুরুষ মহিলার জিন্দেগির জান্নাতের ফয়সালা হওয়া শেষ। কি বলেন ঠিক নেবে? ঠিক। হয়তো তোমার কোনো আল্লাহর বান্দা ফ্রান্সে
নবীর বিরুদ্ধে ব্যঙ্গোক্তিকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, জীবনে আর কিছু করতে পারে নাই, এটাই আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, জান্নাতে যাওয়ার জন্য এটাই কাফি। ঠিক নেবে, ঠিক জোরে কয়। তুমি যখন আজকে নামতে পারলা না, সেজন্য তুমি বলো আমি পারি নাই, কিন্তু যারা নামে বাবা গো, তাদেরকে যেহেতু তুমি হাসাহাসি করতেছো, তাহলে তুমি মনে রাখো, তোমার যদি আল্লাহ নবীর যুগে পাঠাইতে, তাহলে তুমি নবীর সাথে থাইকাও তুমি ইসলাম পাইতে না, আবু জেহেলের মতো। কথাকে আমি বুঝাইতে পারছি নি, জোরে কয়। তোমাকে যদি নবীর যুগে পাঠাইতো, তুমি নবীর কাছে থাইকাও ইসলাম পাইতে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু দাড়ির নাম ইসলাম না, শুধু জিকিরের নাম ইসলাম না, শুধু দাওয়াতের নাম ইসলাম না, শুধু জিহাদের নাম ইসলাম না, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। কষ্ট হইতেছে? কোরআন শরীফ ধর্মের বই না, কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ। কি বলেন, ঠিক নেবে ঠিক? নবী কোনো শুধু ধর্মের নেতা না, আল্লাহ নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, আল্লাহ নবী 27টা যুদ্ধের সেনাপ্রধান, আল্লাহ নবী মসজিদের নববীর ইমাম। আবার আল্লাহ নবী গো মাথার মধ্যে গাঁঠি নিয়া দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক হইয়া ওই ইহুদি বুড়িকে গন্তব্যস্থান পর্যন্ত আগাই দিয়ে দেখাইলো, আমি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, আমি মসজিদের নববীর ইমাম। আবার দেখ আমি 27টা যুদ্ধের সেনা প্রধান হয়েছি। আবার তাকাই দেখো উম্মতের রে, আমি বুড়ির গাঁঠি মাথায় করে নিয়ে গন্তব্যস্থান পর্যন্ত আগাই দিছি। চিৎকার মেরে সকলে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? আরো জোরে বলেন খুশি না বাজার? বন্ধুরা একজন আসেন, রাগ করবেন না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বাঘ আসতেছে, হযরত ওমরের মধ্যে একটু বিচলিত ভাব আসছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাঘের দিকে তাকায় বলে, শোন সোমবার, আমি নবীর গোলামি শুধু না, আমি কোরআনের খাদেম। জোরে কন। এই মাদ্রাসা তালবেলরা মসজিদের ইমাম সাহেবদেরকে বলি, বেতন 2000, 5000, 7000, কি বলেন, ঠিক নেবে ঠিক? করতে গেলে ঠেলা ধাক্কা, নামতে গেলে 2 মিনিট দেরি হয়ে গেলে পরের বাড়ি খান, 29 দিনে মাস ঘুমেন, বোঝেন কি? ঠিক নেবে ঠিক? জীবনটা শেষ করে কমই আমার দশে পড়ছে। এখন মসজিদের মুয়াজ্জিন, বড় জোর একটা মাদ্রাসার শিক্ষক, কি বলেন, ঠিক নেবে ঠিক? তালুকদার সাহেব খোঁচা মারে, সৈয়দ সাহেব খোঁচা মারে, বড় মেয়ে খোঁচা মারে, কি বলেন, ঠিক নেবে ঠিক? মুন্সির গোষ্ঠী বুঝে কি? আপনাদের পায়ের উপর হাত দিয়ে বইলে গেলাম, মনে কষ্ট নিবেন না, এ সুখ সুখ না, এরপরে সুখ আছে, কি বলেন, ঠিক নেবে ঠিক? জোরে কন। দুঃখ নিবেন না, এই জন্য বলি আপনাদেরকে ভাইজান, মনে কিছু নিবেন না। টুপির দিকে তাকায় মানুষকে এস্টিমেট করবেন না, মানুষকে তোরার সময় না, মানুষকে জোড়ার সময়। জোরে কন আলহামদুলিল্লাহ। কোন সময় বুঝেন না? মানে আমার ভাষা বুঝতেছেন না? আমি তো একেবারে বরিশালী ভাষায় কথা বলতেছি। মানুষকে ছুটিয়ে দেওয়ার সময় না, মানুষকে ভালোবাসার সময়। তাবলিগালা কইয়া হ্যাট দিকে বেঞ্চি মারি, জেকেরালা মসজিদে ঢোকে, দাওয়াতালা মসজিদে বের হয়ে যায়, দাওয়াতালা মসজিদে ঢোকে, জেকেরালা বের হয়ে যায়। আপনাদের পাবনার কথা বলতে পারি না, আমাদের বরিশালের এই অবস্থা। বুঝেন না? মানে ঠিক নেবে ঠিক? জোরে কন। কেন তারা বলি, এই আমার দিকে তাকান, আমি কি বলতে পারি না তবলিগ আমার কাজ? কি বলা যায় না? তবলিগ কার কাজ? বলেন আমার সাথে, বলে রাখেন, ঠকবেন না, বলেন হাত দিয়া, তবলিগ আমার। বলেন বলেন, তবলিগ আমার, জিকির আমার, পীর মুরিদি আমার, জিহাদ আমার, অন্যায়ের প্রতিবাদ আমার, ন্যায়ের দাওয়াত দাও আমার। কি বলেন, ঠিক না বেঠি? সব যদি সমন্বয় করতে পারতাম, তাহলে 92 জন মুসলমানের দেশে ওয়াজের পারমিশন নেওয়ার জন্য যাওয়া লাগতো না। লাগতো? আমাদের বরিশালে কুঠার রে কুড়ালো বলে, কুঠারও বলে। আপনাদের পাবনায় কি কয়? কুড়াল কুঠার কয় তো, চিনেন তো? লোহা। এই কুঠার দিয়ে গাছের মধ্যে কোপ দিছে, গাছের মধ্যে যখন কোপ দিছে, গাছের ভিতর দিয়ে চিৎকার দিয়া কয়, কুঠার তুই হইলি লোহা, আমি হইলে গাছ, তুই আমারে কোপাও কেন? বুঝতেছেন তো? তো কুঠার জবাব দে, ও গাছ তুই গাছের জাত, আমি লোহার জাত, জাতিগত ভাবে তুই একটা আমি একটা, তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু আমি যে তোরে কাটি পারতাম না তোরে কাটতে, তোরে কাটতেছি, তোর জাত ভাই আমার বাসায় আছে। বুঝেন না? মানে তোর জাত ভাই কাটে গাছ, আর কুঠার লোহা। কুঠারের আসারি কিসের, হাতল কিসের? গাছের। আমি তোরে কাটতে পারতাম না, তোর জাত ভাই আমার পিছে থেকে তোরে কাটতে সহযোগিতা করতেছে। 92 জন মুসলমানের মধ্যে ওরা আমার না, আমি ওদের না, ওই দল কাফের, ওই দল মুনাফিক, ওই দল বেঈমান, এই বলতে বলতে 92 ভাগে বিভক্ত হওয়ার কারণে আজকের ফেসয় আমাদের থেকে মুখের দিকে তাকায় পেশাব করতে চায়।
এটাই দুঃখ। কি বলেন ঠিক না? আর যদি এই কথা না বললে সবকে সমন্বয় করতে পারতাম, তাহলে আজকের আমাদের এত চিন্তিত হওয়ার দরকার ছিল না, কারো কাছে যাই ধরা দেওয়ার দরকার ছিল না। আমরাই এক না। এটা আমার ব্যথা, আপনাদের সামনে প্লেস করলাম। আপনারা মনে কিছু করলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। বেজার হইতেছেন? আমি নবীর শুধু আমি কোরআনের খাদেম। বাঘ কিন্তু আশা থামে না। বাঘ হযরত ওমরের দিকে আসতেছে, মনে হয় সাহিত্যিক লেখছে এইভাবে করিয়া। বাঘ বলতেছে, তুমি কোরআনের খাদেম বললে হবে না, আর তুমি নবীর গোলাম বললে হবে না, আমি তোমাকে পরীক্ষা করব। বাঘ কাছে এসে গেছে, ওমর বীরের মতো দাঁড়ানো। বাঘ নাক দিয়ে হযরত ওমরের পোশাক ঘ্রাণ নিতেছে। আতরের ঘ্রাণ নিন আমরা? ভাই আতরটা তো ভালো ভালো কই পেয়েছেন আপনি আতরটা? ভাই রে বাইতুল মুকাররম ঢাকা দিয়ে কিনছে। নাম কি? কয় লর্ড। কি ঠিক না? ঠিক জোরে হযরত ওমরের জামা ঘ্রাণ শুকতেছে। আচ্ছা কোন তো হযরত জামা দিয়ে কি ঘ্রাণ শুকতেছে? বাগে জামার ঘ্রাণ শুকতেছে। ইমানের রং আছে, ইমানের স্বাদ আছে। আছে না? জোরে কয়। ইমানের ঘ্রাণ আছে, ইমানের রং আছে, ইমানের স্বাদ আছে। দেখতেছে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 7-8 দিন পর্যন্ত রাস্তার মধ্যে সুগন্ধি বিরাজমান থাকতো। লোকেরা বলতে পারতো রহমতের রাসূল এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। ওমর তুমি নবীর গোলাম, তোমার ভিতরে কোরআনের ঘ্রাণ থাকবে, তোমার ভিতরে কোরআনের স্বাদ থাকবে। বাঘ ওমরের সমস্ত শরীর নাক দিয়ে শুইখা ওমরের জামাকে আলতো করে কামড়িয়ে ধরছে। জামা কামড়িয়ে ধরে বাঘ টানতেছে, মনে হয় বলতেছে হুজুর আসেন, গন্তব্যস্থানে আপনাকে আগাই দেব। বাঘ জামা টানতেছে, ফলে তোমার মুসকি মুসকি আসতেছে, বাঘে কই নিয়ে যাইবি আমারে আমি বুঝতেছি না। বাঘ যাইতেছে যাইতেছে যাইতেছে, ওমরও যাইতেছে বাঘের সাথে, জামা কামড়াই ধরছে। কদ্দুর নিচে জানি না, নিতে 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 একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে বাঘ হলো তোমার জামা ছেড়ে দিয়ে আমার দিক চান অল্প সময় একদম ওয়াদা দিছি না আপনাদের, হয়তো তোমরা দিয়ে জামা ছেড়ে দিয়ে মাথা দিয়ে ধাক্কা দিছে, মাথা দিয়ে ইশারা করিয়া দেখাইছে, ওমর গো ওই আপনার সাথীরা, আমি বাঘের জন্য দায়িত্ব হয়ে গেছে, আমি বাঘের দায়িত্ব বাঘের উপর দায়িত্ব হয়ে গেছে, আপনাকে গন্তব্যস্থানে পৌঁছাইয়ে দেওয়া আমার দায়িত্ব। আপনার ঘ্রাণ নিয়ে দেখছি সত্যি আপনি নবীজির খাদেম, সত্যি আপনি কোরআনের খাদেম, সত্যি আপনি নবীর পাগল। জোরে করুন সুবহানাল্লাহ। খুশি না বেজা? সুতরাং বন্ধুরা আমার, দলদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক সব কথা বলিয়া করিয়া আল্লাহর কাছে বলি, আল্লাহ বলেন ইয়া আল্লাহ, মুখ খুলে বলো না সোনা মনিরা, বলো ইয়া আল্লাহ, ডাক দাও না ইয়া আল্লাহ। আব্বা যারা ডাক দিছেন কার কার ভালো লাগছে একটু হাত জাগাই দেখান, হুজুর আমি আল্লাহ বলে ডাক দিছি ভালো লাগছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরকম একটা ডাক দিয়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার সিরাতে, আমার সুরাতে, আমার কামাইতে, আমার খরচে, আমার লেন, আমার দেন, আমার সব জায়গায় আমি ইসলাম মানবো, কোরআন মানবো। আমি আমার জীবনের মাপ কাঠি দিয়ে, জীবনের কাজকর্ম দিয়ে দেখাই দেবো আমি একজন কলেমাগো মুসলমান। ওহুদের যুদ্ধের আগের রাত, ওহুদের যুদ্ধ কালকে শুরু হয়ে যাবে। যাদেরকে ডাক দিছে, আব্দুল্লাহ ডাক দিছে, ও জাবের, জাবের আব্দুল্লাহর কাছে আসছে, ডাক দিয়ে আব্দুল্লাহ বলে, বাবা জাবের গো শোন, আমার কাছে আমার গলাটা একটু জড়াই ধর না। জাবের বাবার গলা জড়াই ধরছে, বাবা আব্দুল্লাহ জাবেরের গালের মধ্যে চুমা দিতেছে, ঠোঁটের মধ্যে চুমা দিতেছে, আর ডাক দেখো জাবের আমি তোরে অনেকগুলো চুমা দিছি, তুই আমার একটু আদর কর। জাবের বাবার গালের মধ্যে কপালের মধ্যে চুমা দিতেছে, কয়েকটা চুমা দিয়ে বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু জীবনে তুমি বাপ হিসাবে আমারে কত চুমা দিছো, আমিও সন্তান হিসাবে তোমারে কত চুমা দিছি, কিন্তু বলো আব্বা তোমার আজকের এই চুমার ভিতর থেকে চুমা দিতে বলার মধ্যে মায়াবী কণ্ঠ এসে গেছে, বলো আব্বা কি হয়েছে, জীবনে তো তুমি এইভাবে কোনোদিন আমাকে বলো না। আব্দুল্লাহ জাবেরকে ধরে রেখে যাবে, রাজারা তোর সাথে আমার শেষ সাক্ষাৎ, আর দ্বিতীয় সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। জাবের গো
দ্বিতীয় সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। জাবের বাবাকে জড়াই ধরছে, আব্দুল্লাহকে জড়াই ধরছে, ডাক দিয়ে আব্বু এমন কথা তুমি কেন বললা, কি হয়েছে, আর তোমার সাথে দুনিয়ায় দেখা হবে না কেন? আর জাবের ডাক দিয়ে বলতেছে আব্বু কি হয়েছে বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, জাবের রহমতের নবী বিশ্ব নবী সরকার দু জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর মধ্যে আজকের বলছে হুজুর গত রাত্রে স্বপ্নে দেখেছে, স্বপ্নের মধ্যে বিশ্ব নবী ৭০টা গাবি গরু নিজের হাতে জবেহ করেছে। জাবের গো শোন, আল্লাহ নবীর স্বপ্ন কিন্তু ওহি, আল্লাহ নবীর স্বপ্নের ব্যাখ্যা মসজিদের নববীর মধ্যে আমাদের সামনে করছে। হুজুর বলছেন আমি ৭০টা গাবি গরু নিজের হাতে জবেহ করেছি, এর অর্থ কি জানো নি? আমার উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়ে যাবে। হুজুর বলছেন উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়ে যাবে। বাবা যাবে, আমি আব্দুল্লাহ তোরে বইলা যাই, এই উহুদের যুদ্ধে যে ৭০ জন সাহাবী শহীদ হবে, আমার মনের তামান্না আমি প্রথম নম্বরে শহীদ হব।